আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে 30 পারা কোরআনে একটা আলাদা সূরা নাযিল করেছে। অথচ লুকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না। কেমন মানুষ ছিলেন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান, তিনি একজন ইথিওপিয়ান হাবশি গোলাম ছিলেন। চেহারা অবয়ব সম্পর্কে এসেছে, ইন্নাহু কানা আবদান হাবশিয়ান আসওয়াদ, গায়ের রং ছিল কুৎসিত বর্ণ কালো। আজিমা শাফাতাইন, ঠোঁটগুলা ছিল মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পায়ের তলা অবহেলায় এবং নিম্নমানের জীবন যাপন করে পায়ের তলা ছিল ফাটা। চিন্তা করেন একটু, আজিমা শাফাতাইন, ঠোঁট ছিল কি মোটা। মুশাক্কাকাল কাদামাইন, পা ছিল ফাটা। মানে একদম নরমাল মানুষ, কিন্তু আল্লাহ তাআলা এই সাধারণ একজন মানুষকে তার হিকমা গুণ দিয়ে, ইলম এবং আমল দিয়ে, প্রজ্ঞা দিয়ে এত বড় বানালেন। আল্লাহ পাক তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। লুকমান হাকিমের প্রশংসা করে আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান হাকিমকে প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। আর তাকে বলে দিয়েছিলাম, যে নিয়ামত তোমাকে আমি দান করেছি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। মনে রেখো, আমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সে তার নিজের জন্য কৃতজ্ঞতা আদায় করবে। কারণ আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আমার দাম বাড়বে না, কিন্তু যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে আমি আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেব। লুকমান হাকিম কালো মানুষ, আবার পা ফাটা, ঠোঁটগুলা মোটা। লোকেরা উপহাস করে বলতো, যে লুকমান কি বিশ্রী গায়ের রং। তিনি বলতেন, আমার গায়ের রংটা কালো হলে কি হবে, আমার মনটা আয়নার মতো স্বচ্ছ। ঠোঁটগুলো মোটা নিয়ে লোকেরা উপহাস করে বলতো যে কেমন মোটা মোটা ঠোঁট। তিনি বলতেন, আল্লাহ তাআলা আমাকে মোটা ঠোঁট দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মোটা ঠোঁট দিয়ে এত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করেন যা শোনার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। একটু চিৎকার দিয়ে করেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিম এত বড় মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। আল্লাহ পাক তার শানে আয়াত নাজিল করলেন, তার নামে সূরা নাজিল করলেন। তার উপদেশ বাণীগুলা বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক তুলে ধরলেন। কত দামি মানুষ তিনি হয়েছিলেন। তিনি যখন কথা বলতেছিলেন, মরু প্রান্তরে হাজার হাজার মানুষ জমা হয়ে বসে তার বয়ান শুনছিলেন। এমন সময় ওই মজলিসের ভেতরে এক ব্যক্তি বারবার মাথা উঁচু করে দাঁড়িয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। এই যে দেখেন, আপনারা এখানে বসে আছেন অনেক মানুষ, মনের মধ্যে কোনো প্রশ্ন জাগলেই যিনি আলোচনা করছেন তাকে কি প্রশ্ন করা কি সহজ? বুঝেন মনে হয়, মনে চাইলে কি দাঁড়ানো যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগলে তো লুকমান হাকিম এভাবে কথা বলছেন। অসংখ্য লোকেরা বসে বয়ান শুনছেন, একদম পিছন দিক দিয়ে খালি এরকম করে মাথা উঁচু করে। অনেক মানুষ মাথা উঁচু করে কি যেন বলতে চায়। লুকমান হাকিম বুঝতে পারলেন। লুকমান হাকিম তাকে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। তিনি যখন দাঁড়ালেন, লুকমান হাকিম তাকে বললেন, কিছু বলবেন আপনি? তিনি বললেন, নিশ্চয় বলতে চাই, যদি আপনি অভয় দেন। যদি আপনি আমাকে অভয় দেন তাহলে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। তিনি বলেন, নিঃসন্দেহে আপনি বলুন, কি বলবেন আপনি বলুন। তিনি বললেন, হুবহু আপনার মতোই চেহারা দেখতে, আপনার মতোই গায়ের রং। একটা ছেলে দীর্ঘদিন আমার সাথে মরু প্রান্তরে ভেড়া বকরি দুম্বা চড়িয়েছে, রাখাল ছিল, গোলাম ছিল, একেবারে হুবহু আপনার মতোই দেখতে। আমার মনের মধ্যে সন্দেহ যাচ্ছে না ওই গোলামটা আবার আপনি নাকি। লুকমান হাকিম এ কথা শুনে হাজার হাজার মানুষের ভিড়ে বলছেন, হ্যাঁ, যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইতো আমি সেই লুকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষ বড় হলে অতীত স্বীকার করতে চায়? বড় হয়ে গেলে অতীত স্বীকার করতে চায় না? স্বীকার করতে চায় না। বলে আমরা বাপদাদার আমল থেকে জমিদার, অহংকার প্রদর্শন করে। কিন্তু লুকমান হাকিম সবার সামনে বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যিনি তোমার সাথে ছাগল চড়াই। তিনি বললেন, আমি সেই ছাগলের রাখাল, আজও ছাগলের রাখাল রয়ে গেলাম। আপনি লুকমান হাকিম হয়ে গেলেন,
আপনি এত বড় পণ্ডিত হলেন, এত জ্ঞানী হলেন যে আপনার কথা শোনার জন্য গরমে এত মানুষ বসে থাকে, কারণটা কি? লোকমান হাকিম তখন বলেছিলেন, আল্লাহর বান্দা শোনো, কয়েকটা গুণের উপর আমি আমল করেছিলাম, ওই আমলগুলা যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম এক নাম্বার বললেন, শোনো, আমি আমার জবানকে মূল্যবান বানিয়েছি, আমি আমার এই জবান থেকে অনর্থক একটি কথাও কখনো বলিনি। আল্লাহ তাআলা আমার জবানকে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছেন, জবান থেকে যা বের হয় আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে না। আমি কখনো মিথ্যা কথা তো বলি না, গীবত শিকায়ত তো প্রশ্নই আসে না, আমি অনর্থক কোনো কথাই বলি না। আল্লাহ পাক এই মর্যাদা আমাকে দান করেছেন, এক নাম্বার। দু নম্বর, আমি যে আমল করেছি, আমি আমার চোখের হেফাজত করেছি, আমি আমার চোখের খিয়ানত কখনো করিনি। দু নাম্বার আমল। তিন নাম্বার আমল, আমি আমার জীবনে কোনো মেহমানকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিনি, সারা জীবন মেহমানদেরকে আমি সম্মান দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কয়েকটা গুণের উপর আমি আমল করেছি। ও আল্লাহর বান্দা, তুমি যদি গুণগুলোর উপরে আমল করো আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম যখন কৃতদাস ছিলেন, তার চাল চলনে, সে জ্ঞানী মানুষ তো খুব কম কথা বলেন, গুরুত্বপূর্ণ কথা ছাড়া কোনো কথা বলেন না। আপনাদেরকে সবসময় একটা থিম বলে দেই, যারা জ্ঞানী তারা কথা কম বলে এবং ভেবে চিন্তে কথা বলে, আর মূর্খ মানুষ কথা বলে বেশি, ভুলও করে বেশি। কথা ঠিক কিনা জোরে বলে? অতি কথন, বেশি কথা যিনি বলেন তার তত ভুল হয়। আর জ্ঞানী মানুষ কথা কম বলেন, বলার সময় হিসাব করে কথা বলেন। আর প্রকৃত মুমিন যারা, তারা প্রত্যেকে জ্ঞানী হবে, হিসাব করে কথা বলবে। কারণ ইমানদারের বিশ্বাস হচ্ছে আমি যা বলছি প্রত্যেকটা শব্দ শুধু এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে না, আমার সাথে নিযুক্ত রেকর্ডকারী ফেরেশতা আছে না ভাই? একটু জোর আওয়াজে বলুন। কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নাম বলবো না, অনেক ফেমাস চেহারা। নামাজে দাঁড়ানোর সময়, নামাজের সময় একবার এই দিক তাকায় সেদিক তাকায়, এরপরে সূরা কেরাত যেমন খুশি তেমন পড়েছে। নামাজ যখন শেষ হলো, ফেসবুকে তারকে নিয়ে অনেক লেখালেখি হলো। তখন তিনি জবাব দিয়ে বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা তো আমাকে আগে বলে নাই। নাউজুবিল্লাহ বলবেন না, নামাজে দাঁড়িয়েছিল, উনি বলছেন যে আমার সামনে যে ক্যামেরা ছিল এটা আমাকে আগে বলে নাই, তাহলে তো আমি এটা খুব ভালো করে নামাজটা পড়তাম। প্রিয় ভাইরা আমার, নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার সামনে ক্যামেরা থাক না থাক, চলার পথে আমি একাকী আছি, বন্ধু মহলে একাকী আছি, সিসি ক্যামেরা রেকর্ড হোক আর না হোক, আমার সামনে নিযুক্ত রেকর্ডার আছে না নাই? কোরআন বলে দিয়েছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান থেকে এখনো কোনো শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড করে না রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের পর থেকে দায়িত্বশীল হব আমাদের জবানের ব্যাপারে। আমরা বলি ইনশাআল্লাহ। লোকমান হাকিম জ্ঞানী মানুষ, দাস, কিন্তু চাল চলন উঠা বসায় খুব জ্ঞানী মনে হয়। তো লোকমান হাকিমের যিনি মনিব ছিলেন, তিনি একদিন লোকমান হাকিমকে ডেকে তার প্রজ্ঞার মাত্রাটা যাচাই করার জন্য তিনি বলছেন, আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি আজকে একটা খাসি জবাই করবে। খাসি জবাই করে এই খাসির সব চাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করবে। লোকমান হাকিম মনিবের কথা শুনে একটা খাসি জবাই করলেন। কথা কি বোঝা যাচ্ছে তো ভাই? খাসি জবাই করে গোটা দেহ থেকে দুটা নিকৃষ্ট অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন। মনিব তাকায় দেখেন লোকমান হাকিম খাসির জিহ্বা কেটে নিয়ে এসেছেন, আর খাসির কলিজা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব জিজ্ঞেস করলো, লোকমান, ব্যাখ্যা করে বলো, দেহের মধ্যে লজ্জাস্থান আছে, লিঙ্গ আছে, পা আছে, সব বাদ দিয়ে তুমি জিহ্বা কেন কেটে আনলাম, কলিজা কেন কেটে আনলাম? লোকমান হাকিম তার মনিবকে ডেকে বলছেন, মনিব শুনে রাখুন,
একটা দেহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ এই দুটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট এই অঙ্গ এই দুটা নষ্ট হয়ে গেলে দেহ সে সব পচে যায়। যার কান নষ্ট হয়, যার জবান নষ্ট হয়। এই জন্য দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ এই দুটো। কিছুদিন চলে গেছে, যাওয়ার পরে লোকমান হাকিমের মনিব আবার লোকমানকে ডেকে বলছে, লোকমান তুমি আজকে আরেকটা খাসি জবাই করবে। খাসি জবাই করে ওই খাসির সবচাইতে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে নিয়ে আসবে। লোকমান হাকিমের মনিবের কথা শুনে লোকমান এবার আরেকটা খাসি জবাই দিলেন। আবার তিনি সর্ব উৎকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। লোকমানের মনিব তাকায় দেখেন সর্বনিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললে যে দুটা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, সর্ব উৎকৃষ্ট অঙ্গ কাটার কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটা কেটে নিয়ে এসেছেন। জিজ্ঞেস করে লোকমান, কয়েকদিন আগে বললাম খারাপ অঙ্গ কাটতে, জিহ্বা কাটলে, আর কাল কেটে নিয়ে আসলে, হৃৎপিণ্ড কেটে নিয়ে আসলে, আবার আজকে ভালো অঙ্গ কাটতে বললাম, তুমি এই দুটাই কাটলে কেন? লোকমান হাকিম ব্যাখ্যা করে বলছেন, মনিব শোনেন, দেহের মধ্যে এই দুটা অঙ্গ হচ্ছে এমন দুটি অঙ্গ যে এর চেয়ে ভালো অঙ্গ হতে পারে না, আর এর চেয়ে খারাপ অঙ্গ হতে পারে না। যার কলিজা সুন্দর, যার জবান সুন্দর, সে মানুষটা সুন্দর। যার কলিজা খারাপ, যার জবান খারাপ, তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানে এসে জমিনের উপর আর হতে পারে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। দেখেন অনেক সময় লোকেরা অনেক সময় রাগ করে, কালো মানুষ যদি খারাপ কাজ করে, মন্তর যদি খারাপ হয়, লোকেরা বলে ওর দিলও কালা, ওর দেহ কালা, ওর ভেতরও কালা, বাহিরও কালা। আবার সুন্দর মানুষ যদি খারাপ কাজ করে, কি বলে জানেন? উপরে সাদা হলে কি হবে, মনটা একদম কালো। কথা ঠিক না ভাই? লোক মুখে বলে। এই জন্য অন্তর পরিচ্ছন্ন হওয়া এটা ইমানদারদের বিরাট একটা অর্জন। আমাকে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে, এই জবানকে পরিশুদ্ধ রাখতে হবে। আপনি তো আন্দাজ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতে একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন। আচ্ছা, এটা কোনো স্বাভাবিক ঘটনা মনে হয় আপনার কাছে যে একটা মানুষ জীবনে একটা মিথ্যাও বলে নাই? আল্লাহু আকবার জোরে বলেন। তিনি মানুষ ছিলেন, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না, তিনি মহামানব ছিলেন। কথা ঠিক না ঠিক? মহামানব ছিলেন, যার তার তুলনা তিনি নিজেই, তার সাথে পৃথিবীর কারো তুলনা করা যায় না। তিনি মানুষ ছিলেন, কিন্তু কোন মানুষের সাথে তার তুলনা হয় না। নবী ছিলেন, কিন্তু অন্য নবীদের সাথেও তার তুলনা হয় না। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে নবী কুল শিরোমণি বানিয়েছিলেন। আল্লাহ পাক তাকে এত বেশি মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা নিজে তার নবীকে সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, নিজে তার নবীকে বড় মর্যাদা দিয়ে ডেকেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলার একটা কারণ আছে, খুব গভীর মনোযোগ সে কথাটা শুনবেন। এই কোরআনে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন, যেমন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, এভাবে নাম ধরে ধরে নবীদেরকে সম্বোধন করেছেন। কিন্তু 30 পারা কোরআনে একটা জায়গার মধ্যে খুঁজে পাবেন না আল্লাহ পাক তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন। নিজে আল্লাহ নবীকে আল্লাহ নিজের নাম ধরে তো ডাক দেনই নাই, আবার মানুষেও যেন রাসূলকে সাধারণ মানুষের মতো করে ডাক না দেয়, হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ও সাহাবীরা কান খুলে শুনে রেখো, তোমরা সাধারণ মানুষকে একে অপরে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো,
আমার নবীকে তোমরা সেইভাবে নাম ধরে ডাকও দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর চিল্লা এখন আল্লাহু আকবার। নাম ধরে ডাকও দেওয়া যাবে না, তার সাথে কারো তুলনায় করা যাবে না। তিনি অনন্য অসাধারণ ছিলেন। সাহাবায়ে কেরাম তার সৌন্দর্য, তার প্রশংসা করতে গিয়া হয়রান হয়ে বলেছেন, তিনি সাদাও ছিলেন না, কালোও ছিলেন না, আবার গধূম বর্ণেও ছিলেন না। এর মানে কেমন ছিলেন তার তুলনা তিনি নিজেই শামাইলে তিরমিজি খুলে দেখেন, এক শব্দে এক বর্ণে পৃথিবীর কোন রঙের সাথে রাসূলকে তুলনা দেওয়া সম্ভব হয় নাই। আমরা যেমন এক বাক্যে বলি অমুকে লম্বা অমুকে খাটো, রাসূলের ব্যাপারে তারা লম্বাও বলতেন না, খাটোও বলতেন না। বলতেন তিনি লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না। এর মানেটা কি? এর মানে হচ্ছে পৃথিবীতে এমন একক কোনো শব্দ নাই যে শব্দ দিয়ে রাসূলকে পরিচিত করা যায়। চিল্লায় কেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোনো একক কোনো রং নাই যে এক রং দিয়ে আপনি রাসূলের সৌন্দর্যতা বলে ফেলবেন। আল্লাহ পাক তার রাসূলকে এভাবে তৈরি করেছিলেন, যার তার শান, তার মান, তার মর্যাদা, তার ইজ্জত, তার আবরু এত আকাশচুম্বী বানিয়ে দিয়েছিলেন। তিনি যখন হাঁটতেন আকাশের এই মেঘমালা তাকে ছায়া দিত। তিনি মৃত গাছের নিচে বসলে তার সম্মানে মৃত গাছ জিন্দা হয়ে তাকে শাখা পাখা পাতা পল্লবে সুশোভিত হয়ে তাকে ছায়া দিত। এত বেশি সম্মান আল্লাহ পাক তার নবীজিকে দান করেছিলেন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কথা বলতে গেলে জবান হেফাজত করে কথা বলতে হবে। এই জবানের মধ্যে নবীজির নাম বড় ইজ্জতের সাথে উচ্চারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? লোকমান হাকিম এত বড় জ্ঞানী, তিনি বলেন আমি আমার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলি না, গীবত করি না, শিকায়াত করি না, এমন কি অনর্থক কোনো কথা আমার মুখ থেকে আমি উচ্চারণ করি না। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশমালা দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে উপদেশগুলো লিখে দিয়েছেন, সংক্ষেপে কয়েকটা পয়েন্ট মনে রাখেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান ছেলেকে ডেকে বলছে, ও বৎস, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক কি সবচেয়ে বড় জুলুম? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ জুড়ে বলেন, আল্লাহর কোনো উপমা আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? আল্লাহর গুণের মতো কেউ আছে? একজন চাঁদপুরের 5 আসনের এমপি পদপ্রার্থী দুর্গা পূজায় গিয়ে বলছে, গত 23 সনে মুসলমান, কিন্তু তিনি হিন্দুদের ভোট কামানোর জন্য বলছেন, গত 23 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিলেন। মা দুর্গার 10 হাতের শক্তিতে শেখ হাসিনা 1 বছরও টিকতে পারে নাই, স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে। এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোনো মুসলমানের আকীদা হতে পারে? চিল্লায় বলেন। এই যদি হয় এমপির অবস্থা, এই যদি হয় মেম্বার অফ পার্লামেন্টের অবস্থা, এই যদি হয় ভবিষ্যতের নেতৃবৃন্দের অবস্থা, এই যদি হয় এই সমাজের নেতাদের অবস্থা, কিয়ামতের আলামত রুয়াসাউহুম জুহালুহুম, সমাজের মূর্খরা নেতা হবে। জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের একটা আমূল সাধন হয়েছে, পরিবর্তিত হয়েছে। মানুষের মাইন্ড ভিন্নভাবে সেট আপ হয়েছে। ওই যে আগে জোর জবরদস্তি করে কিছু একটা করে ফেলবে, বসে ফেলবে, এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। এদেশের মানুষ এখন সচেতন হতে শিখেছে। একটা কথা মনে রাখেন, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। ইসলাম বলে দিয়েছে, ইসলাম স্পষ্ট বলেছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নেই, মানে অমুসলিমকে জোর করে আপনি মুসলমান বানাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন?
এদের সমালোচনাও করতে বলা হয় নাই, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আকীদা বিসর্জন দেবেন, অন্ততপক্ষে মুসলমান হিসেবে আমরা সেটা বরদাস্ত করব না। যে দুর্গায় বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসী হতে পারে না। ভগবান আর আল্লাহ কি এক? একটু কথা বলতে হবে। ঈশ্বর আর আল্লাহ এক। অতএব আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। কথা মনে থাকবে। আপনার হিন্দু প্রতিবেশী আছে, কথা একটু ঠান্ডা মাথায় বোঝেন, অমুসলিম প্রতিবেশী আছে, তার সাথে আপনার সুন্দর আচরণ করে ইসলাম নিষেধ করে নাই। কোরআনে কারিমে সূরা মুমতাহিনায় আল্লাহর স্পষ্ট বার্তা আছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় না, যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আপনি অমুসলিম প্রতিবেশীর ঘর নাই একটা ঘর বানায় দেন, অসুবিধা নাই। ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, সাহায্য করেন, কোনো সমস্যা নাই। সারা বছর তাকে সাহায্য করবেন না, সহযোগিতাও করবেন না, খালি পূজায় গিয়ে লাড্ডু খাবেন, ভালোবাসা দেখাবেন, এই ভণ্ডামি বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অমুসলিমদেরও বোঝা উচিত। সারা বছর আমাদের খোঁজ খবর নেয় না, সারা বছর আমার ঘরে টিন ভেঙে টিনের চাল দিয়ে পানি পড়ে, আমার খোঁজ খবর নেয় না, খালি পূজা আসলে খোঁজ খবর নেয়। এ তো ভণ্ড। কথা ঠিক কিনা? তাও বোঝা উচিত। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। মানবিক সাহায্য করতে বাধা নাই, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। শিরকি কাজে সাহায্য করা হারাম, সহানুভূতি দেখানো হারাম, উপস্থিত হওয়া হারাম, সাপোর্ট দেওয়া হারাম, টোটাল হারাম। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। লোকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ছেলে, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করতে পারবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক, বড় জুলম। এই কথা দিয়ে আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কেউ কোনোদিন শিরিক করব না, আমাদের সন্তানদেরকেও আমরা শিরকি কাজে অংশগ্রহণ করতে দেব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও বাচ্চা শোনো, একেবারে কোনো আমল, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোনো আমল যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে, আসমানেও যদি থাকে, সেটাও আল্লাহ তাআলা হাজির করে দেবেন। আল্লাহর অগোচরে দুনিয়াতে কিছুই নাই। সব আমল সম্পর্কে অবগত কে আছেন? আল্লাহ পাক আছেন। সন্তানদেরকে নসিহত শিখাচ্ছেন। এরপরে তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে নামাজ কায়েম করবে, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াসবির আলা মা সাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে একটা মজবুত বিষয়, দৃঢ় প্রত্যয়ের বিষয়। আমরা বিপদে ধৈর্য ধারণ করব, নিজেরা নামাজ কায়েম করব, সন্তানদেরকে আমরা নামাজ কায়েম করতে আমরা নির্দেশ দেব। আমরা বলি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে হাঁটবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করা যাবে? জোরে বলেন।
দাম্ভিক এবং অহংকারীরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। সর্বশেষ কথা বলে রাখেন, লুকমান হাকিম তার সন্তানকে অহংকার হতে নিষেধ করছেন। এরপরে সর্বশেষ বলছেন, ওয়াকসিদি ফি মাশিক, তুমি যে রাস্তায় চলবে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে, অহংকার পদবরে হাঁটবে না। ওয়াগদুদ মিন সাউতিক, কথা যখন বলবে বিনয়ের সাথে কথা বলবে, নরম কণ্ঠে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। মানে সমাজে কিছু লোক দেখবেন যে ৫-১০ জন লোক বসে আছে, খামোখা একটু মাতবুরি দেখানোর জন্য গিয়ে দেখবেন চিল্লায় একটা কথা বলে ফেলছে। এই মেজাজের লোক সমাজে আছে না? একটু জোরে আওয়াজে বলেন। মানে এমনিতে কোনো প্রয়োজন নাই, হুঠাৎ করে এই অমুকে এই তমুকে কথা বলেছে, বেয়াদব। এই আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। যে কথার মধ্যে বিনম্রতা, ওয়াকসিদি ফি মাশিক, চলার মধ্যে বিনম্রতা, ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজের মধ্যে বিনম্রতা থাকতে হবে। আর খবরদার অহংকার করে চলবে না। অহংকারের পরিণতি কি হয়েছে? যুগ যুগ ধরে সমস্ত অহংকারীরা ধ্বংস হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? অহংকারীরা শুধু পরকালেই ধ্বংস হবে তা নয়, পরকালে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকার দেবেন, আর হাসরের মাঠে যত মানুষ থাকবে তাদের পায়ের নিচে পিষ্ট করবেন। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আর অহংকার করা কত বড় গুনাহ। হাদিসে কুদসিতে এসেছে, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি ব্যক্তি যখন অহংকার করে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। অহংকার মানুষ কি নিয়ে করে? অহংকার করে মানুষ বংশ নিয়ে, অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে, অহংকার করে মানুষ জ্ঞান গরিমা নিয়ে, অহংকার করে মানুষ ক্ষমতা নিয়ে। এখন আপনারা এক বাক্যে বলেন, এই সকল কিছুর একমাত্র মালিককে? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে। সম্পদ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, জ্ঞান গরিমা দেওয়ার মালিককে। তো আল্লাহর দেওয়ার নিয়ামত পেয়ে আপনার তো বিনয়ী হওয়ার কথা ছিল, আপনার তো আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। অহংকার কেন করতে গেলেন? অহংকার যে ব্যক্তি করে, নবীজি সাল্লাল্লাহু বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, বরত্ব আল্লাহর পরনের লুঙ্গি। সুতরাং অহংকার যেই ব্যক্তি করে আল্লাহর গায়ের জামা ধরে টান দেয়, আল্লাহর পরনের লুঙ্গি ধরে টান দেয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। অহংকারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয় দুনিয়াতে, লাঞ্ছিত হয় আখিরাতে। স্বৈরাচারী শেখ হাসিনা কত দাম্ভিক আর অহংকারীর সাথে বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করেছে, ফেরাউনের প্রতিচ্ছবি দেখিয়েছে। এমন লাঞ্ছিত আর বেইজ্জত আল্লাহ করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো শাসককে আল্লাহ এত বড় বেইজ্জত করেন না। কথা ঠিক কিনা জুড়ে বলে? অস্তিত্ব সহ আল্লাহ বিনাশ করে দিয়েছে। শত কোটি টাকার মালিক অহংকার করেছে, রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন। শত শত বিঘা সম্পদের মালিক অহংকারের কারণে ভিক্ষার ঝুলি আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং অহংকার কোনো ইমানদার বান্দা করতে পারে না। ইমানদার শুধু গোলামি করবে, আর আল্লাহ কোনো নিয়ামত দিলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ এই জমির মালিক আমি নই, এই বাড়ির মালিক আমি নই, এই গাড়ির মালিক আমি নই, এই ইলমের মালিক আমি নই, এই জবানের মালিক আমি নই, এই মর্যাদার মালিক আমি নই, সব তোমার দেওয়া নিয়ামত। এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এগুলো আমরা নিজেরা আমল করব, আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত আমল করতে উদ্বুদ্ধ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। জবানের হেফাজত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটা বক্তা, শ্রোতা, ইমাম, আলেম, ওলামারা, খতিব, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমনকি সাধারণ জনগণ সকলের জবানের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।
দোয়া হয়ে যাবে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين রহমতের নজর দিয়ে তাকায় দেখো জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা গাজীপুর কর্তৃক আয়োজিত প্রথম ইসলামী মহাসম্মেলনে শেষ অধিবেশনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছে মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বে খাজানা থেকে মিটিয়ে দাও রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলামিন মুরব্বিরা হাত তুলে ধরেছেন নেক হায়াত দারাজ করে দাও যুবকেরা হাত তুলে ধরেছেন যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হিসেবে কবুল করে নাও পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত না থাকলে মেহেরবানি করে মহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন অসংখ্য যুবকেরা অসংখ্য ভাইরা অসংখ্য বোনেরা আমাদের কাছে দোয়া চেয়েছেন জানি না কে কোন নিয়তে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পরিপূর্ণ করে দাও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের ফয়সালা করে দাও তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানায়া দাও আমাদের সন্তানদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও স্ত্রীদেরকে পর্দানিশীল দিনদার ঈমানদার পরহেজগার হিসেবে কবুল করে নাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله